ডিসেম্বর মিটিং করেছেন, আশা করি আমরা সর্বরকম সহযোগিতা তাদের কাছ থেকে পাব। যুদ্ধকালীন তৎপরতায় জলস্বপ্নের কাজ সম্পন্ন করার জন্য আমরা ম্যান পাওয়ারের কথাও বলেছিলাম বাড়ানোর জন্য। এর জন্য কর্মশ্রী প্রকল্পের আন্ডারে লেবার ডিপার্টমেন্টেরও একটা পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্প আছে, তাদের সকলকেই কাজে লাগানো হয়েছে। কর্মশ্রী থেকেই প্রায় 8 লক্ষ, কর্মশ্রী মানে 100 দিনের কাজ যারা আগে করত তাদের কাজ সেন্টার বন্ধ করে দেওয়ার পর আমরা রাজ্য সরকারের স্কিমে একটা প্রকল্প চালু করেছি যার নাম হচ্ছে কর্মশ্রী। এবং কর্মশ্রী প্রকল্পের আওতায় লেবারদের এখানে কাজ দিতে বলা হয়েছিল। ফলে মাটি কাটা সহ আনস্কিল লেবার লাগে যেটা, সেটা কর্মশ্রী থেকেই দেওয়া হয়েছে। প্রায় 8,14,000 ম্যান্ডেজ তৈরি হয়েছে। এতে মজুরিটা গ্রামের মানুষই পেয়েছে। 8 লক্ষ লেবার্স আছে না, 5 কোটি ম্যান্ডেজ আছে। ইনফরমেশনটা আমার কাছে ভুল এলো কি করে? এখানে তো পরিষ্কার লেখা আছে ম্যান্ডেজ তৈরি করা হয়েছে, তাই তো বললাম, যার মজুরিটা গ্রামের মানুষ পেয়েছে। কত লোককে কাজ দেওয়া হয়েছে, 5 কোটি ম্যান্ডেজ ক্রিয়েট করা হয়েছে। এখানে তো ম্যান্ডেজ তৈরি হয়েছে লেখা আছে, দেখো তুমি পরিষ্কার। তো ভুল জিনিসটা আমাকে দেবে কেন? 8,14,000 ম্যান্ডেজ যেটা নয়, 8,14,000 গ্রামের মানুষ কাজ পেয়েছে, তাতে 5 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে গ্রামের লোকের কাজ, সেটা আমরা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের লোকের কাজটা করতে পারছি বলে আমরাও খুশি, তারাও খুশি। এছাড়াও পরিযায়ী শ্রমিক যাদের বিভিন্ন জায়গা থেকে বাংলায় থাকার অপরাধে তাদের বিতাড়িত করা হয়েছে। আমরা কিন্তু কাউকে বিতাড়িত করি না, কিন্তু আমি জানি অনেকে আমাদের লোকেদের সহ্য করতে পারে না, বিতাড়িত করে। তাই তাদের জন্য আমরা একটা ডেটা তৈরি করেছি, কর্মসাথী সেই পোর্টালটার নাম। যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ফিরে এসছে তারা যাতে কাজ পেতে পারে। এবং সেখানেও 45,000 পরিযায়ী শ্রমিককে জল স্বপ্নতে কাজে নেওয়া হয়েছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি। প্লিজ ডোন্ট ফরগেট, যখন ইনফরমেশন দেবে আমাকে, তোমরা হয়তো দিয়েছো 3 দিন আগে, আমাকে আপডেট করে আজকের ইনফরমেশন দেবে। আমি মিটিংয়ে কোনো ইনফরমেশন নিতে রাজি নই। দিস ইজ ওয়ান টাইপ অফ নেগলিজেন্স।